আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারীর অতিমারির কারণে আমরা আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই করোনা অতিমারি বিশ্বজুড়ে প্রকার আকার ধারণ করেছে। তার ফলশ্রুতিতে এখন আমরা আবার স্বশরীরে ক্লাস করতে পারছি না, আর যার ফলশ্রুতিতেই আবারও এই অনলাইন ক্লাসের উপস্থাপন। আমরা আজকে নবম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। এখন শুরুতে আমরা আসলে প্রথম ধরো 1 জানুয়ারি থেকে 12 তারিখ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেছি, যার ফলশ্রুতিতে আমরা সেভাবে এখনও ক্লাস 9-এ ক্লাস শুরু করতে পারি নাই। এরপরে আবার আমাদের সাপ্তাহিক রুটিন যেটা করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, 9 সপ্তাহে 2 দিন, 8 সপ্তাহে 2 দিন, 6 একদিন, 7 একদিন, আর হচ্ছে এক্সটেন্ড নিউটেন সপ্তাহে 6 দিন। 9-এর ক্লাস আমরা সপ্তাহে 2 দিন থাকার কারণে এই গত কিছুদিন মানে কয়েকদিন পর্যন্ত আমরা মনে হয় সপ্তাহে 2টা ক্লাস পেয়েছি। আবার সেইভাবে ক্লাসও আগাতে পারিনি, যার জন্য আমরা শুরু থেকেই ক্লাসটা অনলাইনে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করতে চাচ্ছি, প্রথম দিক থেকেই। এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ গণিতের 2য় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার নামটি সবারই জানা আছে, আমি কানিস নার্গিস জোহরা, দামোদর মেম মাধ্যমিক বিদ্যালয়। অধ্যায় 2 সেট অফ ফাংশন। দেখো এটা মনে হয় সেট অফ ফাংশনে আমরা 1টা কি 2টা ক্লাস করেছি, তারপরে সবাই আমরা হয়তো বা সেভাবে ক্লাসে হাজির হতে পারি নাই, যার কারণে আমরা সেটটা প্রথম থেকে শুরু করছি। প্রথম অধ্যায় 2 আমাদের 2টা অধ্যায় আছে এখানে, 2.1 এবং 2.2। আজকে আমরা 2.1 এর সেট নিয়ে আলোচনা করব। এখন এই সেটটা কি? সেট বলতে যে কোনো কিছুই আমরা বলি যে তোমার স্কুলের একটা বইয়ের সেট, 9-এর একটা বইয়ের সেট, 10-এর একটা বইয়ের সেট। আমরা যখন বই বিতরণ করেছি তখন আমরা কি করেছি, স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্লাস 6, 7, 8, 9 এইভাবে আমরা বইগুলো কিন্তু দিয়েছি। সেখানে কি ছিল, 6-এর হলে 6-এর টোটাল যে বিষয়গুলো আছে সে বই, সেই 6-এর সব অধ্যায়ের একটা বই, সব ক্লাসের একটা বই আর কি। 7-এরও এক সেট বই, 8-এরও এক সেট বই। এখানে দেখো কথা বলতে গেলে আমাদের সেটটা চলে আসছে। তাহলে এটা গাণিতিক ভাষায় সেটটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? গাণিতিক ভাষার সেটের সংজ্ঞাটা এমন: বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সংগ্রহ বা তালিকাকে আমরা সেট বলে থাকি। বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞাবদ্ধ কোনো বস্তুর সংগ্রহ বা তালিকাটাই হচ্ছে সেট। এখন এই সেটটাকে সাধারণত আমরা যে কোনো লেটার, যে কোনো অঙ্ক, যে কোনো কিছুর সংগ্রহ বা তালিকা, কালার, দেশ, বিভিন্ন খেলোয়াড়ের নাম, জায়গার নাম, যে কোনোভাবেই আমরা এটাকে সংজ্ঞায়িত বলছে কি এখানে সুসংজ্ঞায়িত করতে পারি। এখন সেটটাকে আমরা প্রকাশ করে থাকি সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে, এ বি সি। এখানে আমি সেটে কোনো অঙ্ক নিতে পারি, এখানে আমি স্মল ক্যাপিটাল লেটার নিতে পারি, এখানে কোনো কালার নিতে পারি। এখন এখানে দেখো আমরা যখন সেটটাকে লিখেছি তখন এখানে কোন বন্ধনী দিয়েছি, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়েছি। সেট প্রকাশ করতে গেলে আমাদের কি বলেছি আমি, যে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করব এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আমাদেরকে আবদ্ধ করতে হবে। কখনোই আমি এখানে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দিতে পারবো না, তখন আমাদের এটা সেটের আওতায় আসবে না। এবং এখানে আমরা যে সেটের মধ্যে যে সদস্যগুলো আমরা নিয়েছি প্রত্যেকটা সদস্যের মাঝখানে আমাদেরকে কমা চিহ্ন ব্যবহার করতে হবে, তার মানে আমরা সেটের সদস্যগুলোকে আলাদা করে ডিফাইন করতে পারবো না। এখন এই ক্ষেত্রে আমরা সেটের এখানে এবিসি, এরপরে আছে আমাদের সেটার প্রকারভেদ। এই সেটটাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতিতে হচ্ছে যখন সেটটাকে নির্দিষ্ট আকারে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হবে, যে সেটের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে। সে এখানে আমি লিখেছি যে 3টা সেট এ বি সি, এখানে 3টা সদস্য আছে 1 2 3, বি সেটে আছে এবিসি, সি সেটে আছে লাল সবুজ নীল। এখানে
হবে সেট গঠন পদ্ধতি। সো এখানে আমরা বললাম যে ডি একটা সেট, এখানে x such that x কি প্রকাশ করে, x জোড় সংখ্যা less than 14। কি বলেছি এখানে x, এখানে দেখো একটা বিসর্গ চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় যেন, এরূপ যেন, অথবা ইংরেজিতে আমরা বলি such that। x such that x কি প্রকাশ করে, x জোড় সংখ্যা। জোড় সংখ্যা তো আমাদের অসংখ্য, স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কোনগুলো আছে আমাদের 2 4 6 8 10 12 14 16, এইভাবে যত স্বাভাবিক সংখ্যা আছে তার ভিতরে যে সংখ্যাগুলো জোড় সেগুলো আমরা জোড় সংখ্যা হিসেবে নিব। কিন্তু এখানে আমরা একটা লিমিট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 14 থেকে ছোট যে জোড় সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে আমার ডি সেট। এইটাকে বলা হবে আমার সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এখন এইটাকে যখন আমি ডিফাইন করব, নির্দিষ্টভাবে উল্লেখ করে দিব যে এখানে বলেছি কি আমি সেট x হচ্ছে জোড় সংখ্যা, কত পর্যন্ত 14 থেকে ছোট যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে ডি সেটটা গঠন করব। তাহলে এখানে কি আসবে 2 4 6 8 10 12, 14 থেকে ছোট, এরপরে 14 দিলে তখন 14 সমানই হয়ে যাবে, তখন আসবে 2 4 6 8 10 12। যখনই আমি ডি সেটটাকে এইভাবে প্রকাশ করব তখন এটা হয়ে যাবে তালিকা পদ্ধতি। তাহলে এখানে আমরা সেটটাকে দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এরপরে আছে হচ্ছে আমাদের, এখন এখানে দেখো প্রত্যেকটা সেটের ভিতরেই আমার সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে, একটা লিমিট আছে। দেখো এই ধরনের যখন এই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে গণনা করা যাবে তখন আমরা সেই সেটটাকে বলি আবার সসীম সেট। যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে গণনা করা যায় সেই সেটটাকে বলা হয় আবার সসীম সেট। সে আমি যদি এখানে বলতাম ডি সেটটাকে যদি আমি আবার এভাবে ডিফাইন করতাম, x such that x জোড় সংখ্যা, এই ক্ষেত্রে আমার তখন সেটটা কি আসতো, তখন আমি এটাকে প্রকাশ করতাম কিভাবে 2 4 6 8 10 12, এইভাবে যত সংখ্যা আছে সব সংখ্যাই, সব জোড় সংখ্যাই আসবে এই ডি সেটের ভিতর। সেই ক্ষেত্রে এই সেটটাকে তখন আমরা বলবো কি অসীম সেট। তখন আমাদের এই সেটটাই চলে আসবে অসীম সেট। তাই এখানে আমরা যে সেটের সদস্য সংখ্যাকে আমরা নির্দিষ্ট করে গণনা করে বলতে পারবো সেটাকে বলবো আমরা সসীম সেট। এগুলো সবই সসীম সেট, যেমন এটা তালিকা পদ্ধতি, আবার এটাকে আমরা সসীম সেটও বলবো। আবার এই ক্ষেত্রে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আবার এই সেটটাকে যদি আমি বলি তাহলে এখানে আবার এখানে সংজ্ঞায়িত করতে পারি কি হিসাবে, অসীম সেট হিসাবে। এরপরে আসছে হচ্ছে আমাদের সেটের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। এখানে সেট প্রকাশ করতে গেলে, সেট সমস্যার সমাধান করতে গেলে আমাদের সেট সম্পর্কে আরেক কিছু ধারণা নিতে হবে। সেই ক্ষেত্রে কি আছে যে আমরা যে সেটগুলো উল্লেখ করছি এখানে, এই সেটের মধ্যে এমন কিছু সেট আসবে যেখানে আমরা কোনো সদস্যই পাবো না। যে ক্ষেত্রে আমরা এই সেটে কোনো সদস্য পাবো না সেই সেটটাকে বলা হবে, যে সেটে কোনো সদস্য নাই সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, ফাইল ফাঁকা সেট, এটাকে প্রকাশ করা হয় যে সেটে কোনো সদস্য নাই, দ্যাট মিন্স এরকম। অথবা কি আসবে, আমরা ওরি চিহ্ন দিয়ে এটাকে ফাই অথবা ওরি চিহ্ন যেটাই বলো না কেন এটাকে বলা হবে ফাঁকা সেট। যেমন অনেক সময় সেট আমরা সংযোগ করার ক্ষেত্রে কিংবা বিয়োগ করার ক্ষেত্রে এমন ভাবে আমরা সমস্যা সমাধান করার ক্ষেত্রে দেখা যাবে যে দুইটা সেটের মধ্যে আমরা কোনো সদস্যই মিল পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের কি সেট আসবে, একটা ফাঁকা সেট আসবে। এটা আমাদের যখনই আমরা সেট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো করার ক্ষেত্রে আমরা এই ফাঁকা সেট সম্মুখীন হব এবং সেই সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া ভালো। এরপরে আসছে আমাদের ফাঁকা সেট, তারপর আসছে হচ্ছে আমাদের উপসেট। একটা সেটের সদস্য দিয়ে যত প্রকার সেট গঠন করা যায় তত প্রকার সেটকে বলা হবে ওই সেট
সেটের উপসেট বা সাবসেট, যেটা আমরা বলি সাবসেট। একটা সেটের সদস্য দিয়ে যত প্রকার সেট গঠন করা যাবে, দ্যাট মিন্স আমরা যদি এখান থেকে যেমন ধরো এই একটা সেট আছে, এই সেটের সদস্য কয়টা আছে? 3টা, 1 2 3। এই সেটের এই 1 2 3 দিয়ে আমরা বলেছি কি সেটের কিন্তু কোনো সদস্যবিহীন একটা সেট হতে পারে, একটা সদস্য দিয়েও একটা সেট হতে পারে, দুইটা সদস্য দিয়েও একটা সেট হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা 1 2 3 দিয়ে আবার দেখা যাবে যে অনেকগুলো সেট আমরা এখানে তৈরি করতে পারছি। কিভাবে পারছি দেখো, এখানে 1 2 দিয়ে একটা, 2 3 দিয়ে একটা, 1 3 দিয়ে একটা, 1 2 3 দিয়ে একটা, এরপরে 1 2 2 3 1 3 1 2 3, এরপরে এমন একটা সেট আসবে 8 1 2 1 3 2 3 1 2 3 1 একটা, 2 একটা, 3 একটা, আর একটা সেট থাকবে যে সেটে আমার কোনো সদস্য নাই। এই প্রত্যেকটা সেটকেই বলা হবে এ সেটের উপসেট। এই প্রত্যেকটা সেটকেই বলা হবে এ সেটের উপসেট। এখন এখানে এই উপসেটগুলো দেখো, এখানে আমরা কি পেয়েছি? একটা কোনো সদস্য নাই, 1 2 3 ভিতরে কোনো সদস্যই নাই। এই সেটটাও কিন্তু এই এ সেটের একটা উপসেট হবে। তাইলে যে সেটের সদস্য দিয়ে একটা সেটের সদস্যের যত প্রকার সেট আমরা গঠন করব, তত প্রকার সেটকে বলা হবে ওই মূল সেটের উপসেট। এবার তখন এই উপসেটটাকে আমরা এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এ সেটের উপসেট সমূহ। তখন আমরা এই সেটের উপসেট সমূহকে আমরা এইভাবে প্রকাশ করে দিব। এরপরে আছে আমাদের সেটের সংযোগ। দুইটা সেট, যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয়, এ সেটে তো আমার কিছু সদস্য থাকবে, বি সেটেও আমার কিছু সদস্য থাকবে। এখন দুইটা সেটের সকল সদস্য নিয়ে যে সেটটা আমরা গঠন করব সেটাকে বলা হবে সংযোগ সেট, এ ইউনিয়ন বি। যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয়, এই যে এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এ সেট এবং বি সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটটাকে বলা হবে সংযোগ সেট। দ্যাট মিন্স যদি আমার পি একটা সেট হয়, এখানে আছে এ বি সি, কিউ একটা সেট আছে, এখানে আছে বি সি ডি ই। এখন দুইটা সেটের সংযোগ সেট আমি যদি করতে চাই, তাহলে পি সংযোগ সেটটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, স্মল ইউ দিয়ে, তাহলে পি ইউনিয়ন বি। এই পি ইউনিয়ন বিটা আসবে দুইটা সেটের সব উপাদান। এখন এখানে দেখো বলবো ম্যাডাম, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। যখন সেটে রিপিটিশন থাকবে, দুইটা সেটের একই সদস্য থাকবে, মিল থাকবে যখন, তখন এই সদস্যগুলোকে আমরা একবার নিব। সদস্য আমাদের রিপিট হওয়া যাবে না, আমরা রিপিট সদস্য কখনোই নিব না। প্রত্যেকটা সদস্যের একটা ভিন্নতা থাকবে। সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন দিয়ে যখন আমরা নিব, তখন এখানে আসবে এ বি সি ডি ই। এই বি আর সি এখান থেকে আমাদের একবার নিলে হয়ে যাবে। তাইলে দুইটা সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সংযোগ সেট। এই সেটটাকে বলা হবে সংযোগ সেট। দ্যাট মিন্স আমরা যদি সহজ কথায় বলি লসাগু আর গসাগু, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাইলে আমাদের কিন্তু সংযোগ সেট এবং এর সাথে আরেকটা আমাদের রিলেটেড আছে সেট, ইন্টারসেকশন সেট। এক্ষেত্রে হচ্ছে দুইটা সেটের যদি পি একটা সেট হয়, কিউ আর একটা সেট হয়, তাহলে পি এবং কিউ সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাকে বলা হবে সেট, ইন্টারসেকশন অফ সেট। দ্যাট মিন্স এখানে পি সেট এবং কিউ সেটের এখানে ইন্টারসেকশন হচ্ছে উল্টা কিউ। তাহলে এখানে এটা কি আসবে? তাহলে এটা হচ্ছে দুইটা সেটের সাধারণ উপাদান, তার মানে এখানে আমার কমন উপাদান কি আছে? বি এবং সি। সেই ক্ষেত্রে পি ইন্টারসেকশন কিউ যদি আমি করি, এখানে আসবে পি বি এবং সি, পি ইন্টারসেকশন কিউ, দ্যাট মিন্স বি এবং সি। আর এখানে আছে, এখানে নাই, এখানে ডি আছে, এখানে নাই, এখানে ই আছে, এখানে ই সেটে কিউ সেটে নাই। সেই ক্ষেত্রে দুইটা সেটের কমন এলিমেন্টস নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে আমরা বলবো ইন্টারসেকশন সেট।
এবং সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটটা কি? গণিত আলোচনাধীন একটা নির্দিষ্ট সেটের সাপেক্ষে কতগুলো সেট বিবেচনা করা হয়। তার মানে আমরা এখানে কি বলেছি, যে নির্দিষ্ট সেটের সাপেক্ষে কতগুলো সেট আমরা যখন বিবেচনা করব, তখন ওই বিবেচনাধীন সেটগুলা সাপেক্ষে নির্দিষ্ট সেটটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমি আরেকবার রিপিট করছি, যে গণিত আলোচনাধীন সকল সেট একটা নির্দিষ্ট সেটের সাপেক্ষে কিছু সেট বিবেচনা করা হবে। এই বিবেচনাধীন সেটগুলোকে সেটের সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমরা এটা লিখলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা যে উপসেটগুলো বের করছি, এই উপসেটগুলো কিন্তু এই সেটে সবই হচ্ছে উপসেট। দ্যাট মিন্স এই উপসেটগুলোর সাপেক্ষে এই সেটটাকে আমরা আবার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে পারি। এখানে আমরা ইউনিভার্সাল সেটকে ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করে থাকি। কি রকম? এখানে আছে আমাদের 1 2 3 4 5 6। এখন এখানে আমি এই ইউ সেটের সাপেক্ষে কতগুলো সেট বিবেচনা করছি। যেমন ধরো এখানে আছে আমাদের 1 4 5, বি সেটে আছে আমাদের 2 6 2 4 6, সি সেটে আছে আমাদের 1 3 5 6। এখন এখানে দেখো আমাদের এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত। এখন এই সেটের এই সদস্যগুলোকে কিছু সদস্য নিয়ে আমি একটা সেট, এখান থেকে কিছু সদস্য নিয়ে আমি বি সেট, কিছু সদস্য নিয়ে আমি সি সেট নির্বাচন করেছি। এখন এই এ বি সি সেটের সাপেক্ষে ইউ সেটটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এবং এই সেটের অধীনে এই প্রত্যেকটা সেট হচ্ছে একটা করে উপসেট। প্রত্যেকটা সেটই হচ্ছে একটা করে উপসেট। এখানে আমরা 1 4 5 এবং 1 4 5 আছে, এখানে 2 4 6, এখানে 2 4 6 আছে, 1 3 5 6 1 3 5 6 সদস্যগুলো এখানে আছে। এখন এই জাতীয় সেটকে ইউ সেটের সাপেক্ষে, ইউ সেটটাকে এবিসি সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। এরপরে আছে আমাদের পূরক সেট। পূরক সেটটা কি? সার্বিক সেট ইউ সেট থেকে যখন আমরা এ সেটের বিয়োগ দেব, তখন এ সেটটাকে বলা হবে পূরক সেট। সার্বিক সেট ইউ সেট থেকে যে কোনো উপসেটকে যখন আমরা বিয়োগ দিব, তখন সেই সেটগুলোকে বলা হবে পূরক সেট। আমরা এখানে দেখি, আমরা এ সেটের পূরক সেট যদি আমি করতে চাই, পূরক সেটটাকে আমরা লিখি কমপ্লিমেন্ট অফ এ, অথবা এটাকে বলি এ ড্যাশ। এটাকে আমরা এ ড্যাশ বলি, আবার এসিও লিখি। এ ড্যাশ যা এসিও একই জিনিস মিন করে, একই অর্থ বহন করে। কি বহন করে? এ ড্যাশ মানে হচ্ছে সার্বিক সেট ইউ সেট থেকে এ সেটের বিয়োগ, এসি মানে হচ্ছে সার্বিক সেট ইউ সেট থেকে এ সেটের বিয়োগ। সার্বিক সেট থেকে তার উপসেট যখন আমরা বিয়োগ দেব, তখন যে সেটটা আমরা পাবো সেটাকে বলা হবে এ সেট পূরক সেট, বা সেই নির্দিষ্ট সেই উপসেটের পূরক সেট আমরা বের করতে পারছি। এখানে আমরা যেমন ধরো এখানে পূরক সেট অফ বি ইউ মাইনাস বি, কমপ্লিমেন্ট অফ সি ড্যাশ, দ্যাট মিন্স ইউ মাইনাস সি। এখন এখানে আমরা কি বলেছি, কি করছি, আমরা এখানে সার্বিক সেট ইউ সেট থেকে এ সেটের বিয়োগ দিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম সেটের বিয়োগ তো আমরা শিখি নাই, সেটের বিয়োগ করবো কি করে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা সেটের বিয়োগটা এখন শিখি, যে কমপ্লিমেন্ট অফ এ আমরা বের করছি। কি বের করছি? ইউ মাইনাস এ। ইউ মিন্স 1 থেকে 6, 1 2 3 4 5 6, মাইনাস এ সেটের সদস্য আছে আমার 1 4 5। আমরা যখন কোন সেট থেকে বিয়োগ দিব, তখন বাম পাশের সেট থেকে ডান পাশের সেটের যে বিয়োগটা হবে, বাম পাশের সেটের সাথে ডান পাশের সেটের যে সদস্যগুলো মিল থাকবে, সেই সদস্যগুলো বাদ বাকি বাম পাশের সেটের যে সদস্যগুলো থাকবে, সেখানে সেই সদস্যগুলোই নিতে হবে। সেট বিয়োগের এটাই হচ্ছে রুলস। তাহলে এখানে আমার 1 আছে 1 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, বাকি থাকছে আমার 2 3 6। সবসময় আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমরা যে সেটটাকে
বাম পাশের সেট থেকে বিয়োগ সবসময় বাম পাশের সেট থেকে ডান পাশের সেটে বিয়োগ করতে হবে, এবং যে সেটটা আমরা বিয়োগ করব সেই সেটের যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলো বাম পাশের সেটের সদস্যের সাথে মিল থাকবে, সেগুলো বাদ যায়। বাদ বাকি এখানকার বাম পাশে যে সদস্যগুলো থাকবে শুধু এখানে সেই সদস্যগুলো নিব। সি আমার এখানে যদি আমরা এখানে যেমন ধরো এখানে যদি দুইটা সেটের বিয়োগ করি, আমি এখানে একটু দেখাই। এ সেট থেকে যদি বি সেটের আমরা বিয়োগ করি, এখানে এ সেটে আছে আমার 1 4 5 মাইনাস বি সেটে আছে 2 4 6। এখন আমি কি বলেছি, বাম পাশের সেটের সাথে ডান পাশের সেটের সদস্য যেগুলো মিল থাকবে, তাহলে এখানে কি মিল আছে? এখানে আছে 1 5 4 আর এখানে আছে 2 4 6, শুধু এই 4টাই মিল আছে, তাহলে আমার 4টা বাদ যাচ্ছে। বাদ বাকি আমি কি করছি, এখানে বসাচ্ছি 1 5। তোমরা হয়তো বলতে পারো ম্যাডাম এখানে তো আমার দুইটা সদস্য থেকে গেছে, সেটা কি থেকে গেছে? 2 আর 6। আমরা কখনোই এই 2 আর 6 এখানে আনতে পারবো না, কারণ বিয়োগ করছি আমি এ সেট থেকে বি সেট, বিয়োগ করছি আমি এ সেট থেকে বি সেট। সেই ক্ষেত্রে আমার এ সেটের যে সদস্যগুলো শুধু বাকি থাকবে, শুধু সেই সদস্যগুলো এখানে আনতে হবে। বাদ বাকি বি সেটে আমার সেটে আমার কি সদস্য থাকলো না থাকলো সেটা এখানে এটা করে না, সেই সদস্যগুলো আমরা এখানে বসাতে পারবো না। এরপরে আছে হচ্ছে আমাদের সেটের বিয়োগ আমরা শিখলাম। এরপর আছে আমাদের আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে ভেলচিত্র। এই সেটের সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে আরেকটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমরা সেটের সমস্যার সমাধান করতে পারি। বিজ্ঞানী জন ভেল জ্যামিতিক চিত্রের মাধ্যমে আবার সেটের সমাধান করেছিলেন। সেটের সংযোগ, সেট, বিয়োগ, এইটাও আমরা ভেল চিত্রের মাধ্যমে যখন আমরা প্রকাশ করব তখন সেটাকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে যখন আমরা প্রকাশ করব তখন সেটাকে বলা হয় ভেল চিত্র। এখানে কি আর কিভাবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়? সেট, এখানে আমরা সার্বিক সেটটাকে আমরা এই সার্বিক সেটটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করে থাকি। এখানে এ সেট, এখানে বি সেট, এখানে সি সেট, এ বি সি। এইভাবে যখন আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে সেটের সমস্যার সমাধান করব তখন এই নাম দেওয়া হয় হচ্ছে, এটাকে বলা হয় ভেল চিত্রের মাধ্যমে সেটের সমস্যার সমাধান। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, কারণ একদিনে আমরা অনেক কিছু বুঝতে গেলে হয়তোবা সে বোঝাটা অত বেশি ধরে রাখতে পারবো না। এই পর্যন্ত আমি যা বুঝিয়েছি এগুলো যদি আমরা বাসায় বসে প্র্যাকটিস করি, যেহেতু আমরা সশরীরে ক্লাসে আসতে পারছি না, সৃষ্টিকর্তা যেদিন আমাদের উপরে আবার রহমত করবে সেদিন আমরা আবার সশরীরে ক্লাসে ফিরে যাব। দয়া করে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে আবার খুব তাড়াতাড়ি ক্লাসে ফিরিয়ে নিক, আমরা সেই প্রত্যাশা রাখি। সবাই আমরা আপাতত যেহেতু শিক্ষামন্ত্রী আমাদেরকে সুস্থ রাখার জন্যই, আমাদের বাচ্চাদেরকে সুস্থ থাকার জন্যই এই আপাতত সশরীরে ক্লাস কার্যক্রম 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আমরা সবাই বাসায় সুস্থ থাকি, ভালো থাকি এবং নিজেদেরকে নিরাপদে রাখি, বাড়ির সকলকে নিরাপদে রাখি। এবং আমরা যে পড়াশোনাগুলো দিচ্ছি, অনলাইনে ক্লাস করছি, এগুলোর জন্য আমরা সরাসরি প্রতিনিয়ত একটু ক্লাসগুলো যদি দেখি তাহলে আমরা পিছিয়ে থাকবো না, আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। এবং সবাইকে অনলাইন ক্লাস দেখার আবার অনুরোধ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।